আসসালামু আলাইকুম। আমি শুভি। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি নবাবী স্টাইলে বিফ রেজালা। মুঘল আমলের নবাবরা নাকি এই রেসিপিটার পাগল ছিল। তো চলুন আজকে আমি দেখিয়ে দিই যে নবাবী স্টাইলে বিফ রেজালাটা। তো প্রথমে আমি এখানে প্রায় 1.5 কিলোর বেশি হবে গরুর গোশত নিয়েছি। আর একটি লেবু আমি গোল গোল করে কেটে দিয়ে পানির মধ্যে চুবিয়ে রেখেছিলাম গোশতটা কিছুক্ষণ। এর মেন কারণ এই যে পানির মধ্যে ডুবিয়ে রেখেছিলাম, এর মেন কারণ হচ্ছে গোশত থেকে যেন পানি ছাড়ে, ঠিক আছে। তো এখন আমি যেটা করছি, একদম পানিগুলো চিপে চিপে ফেলে দিয়ে গোশতটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এর উপরে এখন আমি মশলা দিয়ে দেব। 1 বাটি পরিমাণ দিয়েছি মোটা মোটা করে কেটে রাখা পেঁয়াজ, দিয়েছি 1 বাটি রসুন, আস্ত দিয়েছি 2-1টা, আর কলি খুলে দিয়েছি কিছুটা। 1 চামচ ভরে দিয়েছি আদা বাটা, 1 চামচ ভরে জিরা বাটা, 1 চামচ কাঁচামরিচ বাটা। এখানে আমার স্পেশাল শাহি মাংসের মশলা, যেটা আমি আমার যারা ভিউয়ার্স তারা অবশ্যই জানেন যে আমি স্পেশাল শাহি মাংসের মশলার রেসিপিটা শেয়ার করেছি কিছুদিন আগে। সেখান থেকে ভরে দিয়েছি 2 চামচ। এখানে আপনার সব রকম মশলা রয়েছে। আর হলুদ এবং লাল মরিচের গুঁড়া তো দিতেই হবে, লবণ দিতেই হবে। আস্ত গরম মশলা কয়েকটা, তেজপাতাতে ঢাকা দিয়েছি। আপনারা অবশ্যই খেয়াল করেছেন এখানে কিন্তু আমি তেল ব্যবহার করি নাই, ঠিক আছে। তো এই যে এইটাই আমি চাচ্ছিলাম যেন গোশত থেকে অনেক পরিমাণ পানি ছেড়ে দেয়। অপেক্ষা করছি পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। আমি কিন্তু মশলাগুলো খুন্তি দিয়ে নেড়ে দিই না, মশলাগুলো উপরেই রয়েছে। এখানে একটি পেস্ট তৈরি করে নিচ্ছি। আমি এখানে পরিমাণ মতো 2-4টা করে হবে কাঠবাদাম, কাজু বাদাম এবং কিশমিশ, পেস্তা বাদামও নিয়েছি কিছুটা। দিয়েছি 1/2 বাটি পরিমাণ নারকেল কোড়া এবং সাদা তিল। আর এখন দিয়ে দিলাম 1/2 বাটি পরিমাণ টক দই। সব কিছুর পরিমাণ আমি 1/2 বাটি রেখেছি, নারিকেল কোড়া এবং টক দইটা। আর বাদামগুলো 4-5টা করে দিয়েছি, সবগুলো আইটেম। আপনার বাসায় যদি সবগুলো আইটেম না থাকে, যে কয়েকটা আইটেম থাকবে সেটি দিলেই কিন্তু এনাফ। তো দেখতেই পাচ্ছেন পানিগুলো যখন শুকিয়ে আসছে, এই অবস্থায় আমি গোশতগুলো মশলার সাথে মিলিয়ে দিচ্ছি। সবগুলো মশলার সাথে গোশতটা মিলানো হয়ে গেলে তলায় দেখতেই পাচ্ছেন যে লাল লাল হয়ে গেছে। এইরকম অবস্থায় আমি তেল মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এভাবে গোশত রান্না করলে একটু টেস্ট ভিন্ন আসে। আর নবাবী স্টাইল বলে কথা। এখন যখন গোশতগুলো মাখা মাখা বা ভাজা ভাজা হয়ে আসছে, ঠিক সেই সময় সেই যে পেস্ট করে রেখেছিলাম বাদাম, টক দই, নারিকেল এবং তিল দিয়ে, সেইটাও দিয়ে দিয়েছি। তারপর দিয়েছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ হবে টমেটো কেচাপ। আমি এই উপকরণগুলো দিয়ে কিন্তু আর রান্নার পাশ থেকে সরে যাওয়া যাবে না, যেহেতু এখানে বাদাম রয়েছে এবং আপনার নারকেল কোড়া রয়েছে, দ্রুতই তলায় ধরে যাবে। তো চুলার পাশে দাঁড়িয়ে অনবরত নাড়তে থাকতে হবে। যখন মশলাগুলো থেকে তেল ছেড়ে দিয়েছে, আমি উপর থেকে দিয়েছি বড় 1 কাপে 1 কাপ পানি। আর এটাও আমি দিয়ে পাশে দাঁড়িয়েই থাকবো, বাইরে যাব না কিন্তু, ঠিক আছে। চুলার কাছ থেকে সরে গেলেই এই রেসিপিটা তলায় ধরে যাবে। তো পানিটা যখন একটু কমে আসছিল, আমি আরও 1 চামচ দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া, সামান্য একটু জয়িত্রী আর পেঁয়াজ বেরেস্তা। আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব। আর টেস্টটা এনহ্যান্স করার জন্য দিয়েছি সামান্য একটু চিনি, সামান্য একটু ঘিও দিয়েছিলাম উপর থেকে। আর যখন এরকম মাখো মাখো হয়ে আসবে, ঠিক সেই সময় আমি চুলাটা অফ করে দেব। এত নাইস একটা ফ্লেভার বের হয়েছে। যদি আপনি এই রেসিপিটা আপনি বাসায় তৈরি করেন, তাহলে এটা উপলব্ধি করতে পারবেন যে কত মজার হয় বা টেস্ট হয় এই রেসিপিটি। প্লিজ আমার চ্যানেলটি ফলো করে পাশে থাকবেন।